ফাঁকা মেধা গান সৃজন সংগ্রামে স্বপ্ন বুনছে যাদবপুর ওই সায়নের নামে। লোকসভা নির্বাচন করা নাড়ছে, সময়ের অপেক্ষা। রাজ্যের প্রতি লাগাতার কেন্দ্রের বঞ্চনা, 100 দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা, একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয় যাদবপুর, সন্তোষপুর, সুকান্ত সেতু থেকে গড়িয়া এন্ড্রুজ কলেজ পর্যন্ত। এই পদযাত্রায় লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ উপস্থিত ছিলেন বিধায়ক দেবব্রত মজুমদার, পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্ত, পৌরমাতা মিতালি ব্যানার্জি সহ বিশিষ্ট বর্গরা। চলুন দিদি ভাই, চলুন আগে চলুন। যাদবপুরের মানুষ থাকবেন সায়নী ঘোষের পাশে। ভারতের একটু সামনে আসো, ওখানটা ছবিটা পাবো। সায়নী ঘোষ, সৌকালীন ঘোষ। মাকে মালাটা পরিয়ে দাও। রাজ্যং প্রজানাং শান্তির্ভবতু অস্যায়ং বেলায়ং দাতার বাণগ্রহীতি নক্ষত্র রাশিযোগং সর্বেঘ্ন একাদশা শুভ ফলদায়িনী আয়মানমং শুভায়তু কৃষ্ণং তৎসৎ দাসুত আশাসং দাদা সামনে থেকে চলো। আপনারা যেই জানতে পারলেন, যখন জানতে পারলেন, আমিও তখনই জানতে পারলাম যে আমি এই লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছি। মমতাদির সিট অত্যন্ত গুরুত্বপূর্ণ সিট। উনি সভানেত্রী ছিলেন, আমার সভানেত্রী বানিয়েছেন। উনি 1984 সালে এই সিট থেকে লড়েছেন, 2024 সালে 40 বছর পরে আমাকে লড়তে দিয়েছেন। কিছু পরিকল্পনা ওনার নিশ্চয়ই আছে, আস্থা আছে আমার ওপর। যাদবপুরের মানুষ যদি আস্থা রাখে, তাদেরকে আশাহত করবো না, এটাই বিশ্বাস। জয়ের ব্যাপারে কতটা নিচ্ছি? যাদবপুর তো মমতাদির ছিল, মমতাদির আছে, এবং আগামী দিনেও যাদবপুরের মানুষ মমতাদির। আর একটা যাতে সৃজনকে কি বলতে চাই? অল দ্য বেস্ট সৃজন, অল দ্য বেস্ট। দেখি দিদি